أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وآله وأصحابه أجمعين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আমরা আজকে ইংলিশ প্রথম শ্রেণীর ইংরেজি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো যারা তোমরা ছাত্র আছো, যারা আমার এই ভিডিও দেখতেছো, তারা আমার আগের ভিডিও দেখে নিও। আগের ভিডিও দেখলে এই ভিডিও তোমাদের জন্য, এই পড়াটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ইউনিট 2 ইউনিট UNIT ইউনিট অধ্যায় 2 মানে 2 ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় ইন্ট্রোডাকশন। আমরা যখন ইন্ট্রোডাকশনটা বানান শিখব, ইন্ট্রোডাকশন INTRO ট্রো DUC ডাক TIONS shunts introductions আমরা এভাবে ভেঙে শব্দগুলি পড়ব। ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে পরিচয়, ভূমিকা, সূচনা, আরম্ভ, অনেক অর্থ আছে। তো আমরা এখানে হচ্ছে আমরা পরিচয় করব, আমাদের পরিচয় করবো, এখানে পরিচয় দিব। ইন্ট্রোডাকশন অর্থ পরিচয় বা পরিচয় করবো, এখানে চলবে। লেসনস, আমরা আগের পাঠের লেসন পড়েছি, LESSONS লেসনস, পাঠগুলো। 1 2 3 তিনটা পাঠ আছে এখানে, তিনটা পাঠ আছে। লেসনস পাঠগুলো। তারপরে এ লেখা আছে এখানে, LWK লুক, তাকাও, এটা আমরা আগের অধ্যায় পড়েছি। LISTEN লিসেন, শোনো, এটাও আগের অধ্যায় পড়েছি। AND এন্ড এবং SAY সে বলো, তো এরপরে হচ্ছে আমাদের বলছে তাকাও, মনোযোগ দাও, লিসেন শোনো, তাকাও, শোনো এবং বলো। লুক, লিসেন এন্ড সে। লুক, লিসেন এন্ড সে, তাকাও, শোনো এবং বলো। এখন দুই বন্ধু এখানে আমরা দেখতেছি দাঁড়িয়ে আছে, এই পাশে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে। তো তারা মাঠের মধ্যে, একটা মাঠের দৃশ্য, এই মাঠের দৃশ্যের মধ্যে তাদের দেখা হয়েছে। তখন ওরা আসতেছে এদিকে, ওরা যাচ্ছে এদিকে। তখন বলতেছে, ওরা বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এটা হচ্ছে আগের অধ্যায়ে হাউ আর ইউ বলা হয়েছে, এটা আবার রিভিশন দেওয়া হচ্ছে। বারে বারে আমরা পড়বো, বারে বারে জিজ্ঞাসা করবো। একজন বন্ধুর সাথে দেখা হলে বা কোনো পরিচিত মানুষের সাথে দেখা হলেই আমরা প্রথম হাউ আর ইউ বলবো, তুমি কেমন আছো। আমরা যদি বাংলায় না বলি, ইংলিশে বলি, যে কথাগুলি আমরা শিখেছি সেগুলি যদি আমরা ইংরেজিতে বলি, তাহলে আমাদের ইংরেজি বলাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি করে যার সাথে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে, ঘরে বাইরে, সবাইকে বলবো হাউ আর ইউ, তুমি কেমন আছো। HOW হাউ, কত, কেমন, কিভাবে। ARER হাউ বা হয়। YOU ইউ, তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। ফাইন, ফাইন ভালো। FINE ফাইন, ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। THANK থ্যাংক, ধন্যবাদ। YOU ইউ, তুমি বা তোমাকে, তোমাকে ধন্যবাদ। ফাইন, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখানে আমরা আগের পড়াটাই আবার রিভিশন দিলাম।
তারপর আবার লুক, লিসেন এন্ড সে, আবার বলছে তাকাও, শোনো এবং বলো। এখন আমরা নতুন একটা বিষয়, নতুন একটা প্রশ্ন শিখতেছি আমরা কিভাবে পরিচয় হওয়ার জন্য কি বলতে হবে। What's your name? What's your name? WHATS. What's key? What key? What's your name? YOUR. YOUR. Your name. 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 What's your name? তোমার নাম কি? তুমি এটা বলতেছে লানা, লানা, লানা। I apostrophe comma MLANA, লানা। আমরা অন্য কিছু বলতে পারি। যদি আমার নাম সাকিব হয় বলবো সাকিব। যদি আমার নাম মুনিরা হয় তো বলবো মুনিরা। যদি আমার নাম মিম হয় বলবো মিম। যার যে নাম সেটাই বলবো। তো হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? লানা, লানা। আমরা যখন বারে বারে বন্ধু বান্ধবের সাথে বারে প্রশ্নটা করবো, বারে জিজ্ঞাসা করবো, উত্তর দেব, তখন আমাদের এই প্রশ্নটা আয়ত্তে চলে আসবে। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? প্রথমে বাংলাটা ইংরেজিটা বলবো, উচ্চারণটা সহি শুদ্ধভাবে বলবো, বাংলাটাও সাথে সাথে বলবো, শিখবো। যখন শিখার এক পর্যায়ে আমরা বাংলাটা বলা বন্ধ করে দেবো, বলবো হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? লানা, লানা। হোয়াটস ইউর নেম? লানা। এভাবে আমরা বারে বলবো। সিতে আমরা দেখতে পাচ্ছি, সিতে লেখা আছে লিসেন, শোনো, সে, বলো, এন্ড ডু, এবং করো। এখন উপরে বিতে শুধু প্রশ্ন করছে এবং উত্তর দিচ্ছে, আর এখানে হচ্ছে আমরা প্রশ্ন করব, বলবো এবং সাথে সাথে আবার করবো, মানে একসাথে দুজনেই একই প্রশ্ন করবো, একই উত্তর দেব। এখানে বলতেছে লানা। এবার লানা জিজ্ঞাসা করতেছে তার বন্ধু সাকিবকে, লানা, হোয়াটস ইউর নেম? আমি লানা, আমি হই লানা, তোমার নাম কি? সাকিব বলতেছে সাকিব, আমি হই সাকিব, আমি হই সাকিব। আমরা বানানটাও শিখে নেব। হোয়াটস ইউর নেম? সাকিব। SHA KIB, কিব, সাকিব। আমরা দুই ভাগ করে এটা মুখস্থ করবো, আয়ত্ত করবো। SHA KIB, কিব, সাকিব, সাকিব। সাকিব। এখন বলতেছে লানা, হোয়াটস ইউর নেম? সাকিব। এখন সাকিব বলতেছে সাকিব, হোয়াটস ইউর নেম? রুনাকে জিজ্ঞাসা করতেছে, রুনা বলতেছে রুনা, রুনা। আর ইউ রু এন এ না, রুনা। লানাও দুই ভাগ করে পড়তে হবে, রুনাও দুই ভাগ করে পড়তে হবে বানানটা। সাকিবও দুই ভাগ করতে হবে। লানা হচ্ছে LANA, লানা। আর সাকিব হচ্ছে SHA KIB, কিব, সাকিব। আর রুনা হচ্ছে RUNA, রুনা। RUNA, রুনা। আমি যেভাবে বানান করছি এভাবে তোমরা বানান করলে তোমাদের বানান শিখতে কষ্ট হবে না। শব্দের বানান তোমাদের যে কোনো কঠিন বানানো তোমরা করতে পারবে, বলতে পারবে। তাহলে আমরা কি বলবো, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে নিজের পরিচয়, আগে আমরা প্রথমে নিজের পরিচয় দেবো। লানা, হোয়াটস ইউর নেম? সাকিব। সাকিব, হোয়াটস ইউর নেম? রুনা। আমরা আরো বন্ধু বান্ধব আসতে হচ্ছে, কেউ বললো মুনিরা, হোয়াটস ইউর নেম? তো বললো মিম। আবার মিম বলতেছে মিম, হোয়াটস ইউর নেম? বলছে মুনিরা। এভাবে আমরা
আমাদের পরিচয় পর্ব শিখব। বেশি বেশি করে যখন সব বন্ধুদের সাথে আলাপ করব, আমরা আমাদের পরিচয়কে শিখে ফেলবো। হোয়াটস ইউর নেম এই শব্দটা বেশি বেশি করে বললে আমাদের শিখা হয়ে যাবে। এর পরের পেজে আমরা চলে আসছি অ্যালফাবেট। অ্যালফাবেট অ্যালফাবেট ALL তিনটা ভাগ করবো। PHA ফা, BET ব্যাট, অ্যালফাবেট। আমরা যদি ভেঙে ভেঙে শব্দগুলি পড়ি, যত বড় শব্দই হোক আমাদের জন্য শেখা সহজ হয়ে যাবে, মনে রাখতেও সহজ হবে, আমরা কখনোই ভুলবো না। ভুলে গেলেও নিয়ম জানার কারণে আমরা যে কোনো শব্দ বানান করতে পারবো। অ্যালফাবেট বর্ণমালা, ALL PHA ফা, BET ব্যাট। এই যে ALL PHA ফা, BET ব্যাট, অ্যালফাবেট বর্ণমালা। অ্যালফাবেট বর্ণমালা, অ্যালফাবেট বর্ণমালা। লেসনস পাঠগুলো, ইউনিট অধ্যায়। লুক তাকাও, লিসেন শোনো, এন্ড এবং, সে বলো। আমরা তাকালাম, মনোযোগ দিলাম, শুনলাম এবং বলবো। কি বলবো? এখানে যা বলতে বলা হচ্ছে তাই বলবো। ট্রেস ইন দ্য এয়ার, এই খালি জায়গার মধ্যে দাগগুলি, দাগের উপরে দাগ দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল লেটার A আর এটা হচ্ছে স্মল লেটার A। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। এখানে বড় হাতের অক্ষর A, ছোট হাতের অক্ষর A, এই দুটাকে আমরা কি করতে হবে? দাগাতে হবে, ঘরটা পূরণ করতে হবে। ঘরটা পূরণ করে ঘরটা ভিতরে ভিতরে দাগতে হবে, এইভাবে দাগতে হবে। আবার এদিক থেকে এদিকে দাগতে হবে। আবার এটা কি হবে? এভাবে না, এভাবে না, এভাবে এইভাবে দিতে হবে। সুন্দরভাবে আমাদের এটা দাগাতে হবে। A for apple, A for ant। আমরা দুটা A দিয়ে দুটো শব্দ শিখব। A for apple, A দিয়ে আপেল হয়, অ্যাপল হয়, অ্যান্ট হয়। APPLE অ্যাপল অর্থ আপেল, ANT অ্যান্ট অর্থ পিঁপড়া। তোমরা দেখতে পাচ্ছ একটা আপেলের ছবি আছে আর একটা পিঁপড়ার ছবি আছে। তো আমরা বারবার যখন পড়বো ছবিটার দিকে তাকিয়ে তাকে দেখবো, তাহলে আমাদের এতে A for apple, A for ant আমাদের শিখা হয়ে যাবে, আমরা ভুলবো না। আমরা বারবার অ্যাপল অ্যান্ড পড়বো। অ্যাপল আপেল, অ্যান্ড পিঁপড়া। APPLE অ্যাপল, APPLE অ্যাপল, ANT অ্যান্ড পিঁপড়া। অ্যাপল, আপেল, অ্যান্ড পিঁপড়া। এখন আমরা বিতে চলে যাই। সে বলো, SAY সে বলো, এন্ড এবং AND এন্ড এবং, রিড READ রিড পড়ো। এখন আমরা বলবো এবং পড়বো, বলবো এবং পড়বো, বলো এবং পড়ো। ট্রেস এন্ড রাইট দাগাও এবং লিখো। TRACE TRACE ট্রেস, এন্ড AND এন্ড ট্রেস দাগাও, এন্ড এবং রাইট WRITE রাইট লিখো। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ A বড় হাতের অক্ষর তিনটা A দেওয়া আছে আর ছোট হাতের A তিনটা দেওয়া আছে। তো এখানে আবার দেখো দাগ দেওয়া আছে, তিনটা ঘর আছে, একটা ঘর, একটা ঘর, একটা ঘর। আমরা এই উপরের দুই ঘরে ক্যাপিটাল লেটার লিখবো। আমরা মনে রাখবো সবসময় উপরের দুই ঘরে ক্যাপিটাল লেটার লিখবো। উপরের দুই ঘরে এটা লিখবো, A ক্যাপিটাল লেটার A, ক্যাপিটাল লেটার A লিখবো। আর শুধু মাঝের ঘরে তিনটা ঘর আছে, একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, মাঝের ঘরে স্মল লেটার বা ছোট হাতের A লিখবো, ছোট হাতের A লিখবো। এখানে একটা লেখা আছে আর এগুলো বলছে দাগাইতে, এখানে দাগাবো আর এখানে লিখবো, এখানে লিখবো। আমাদের যে ইংরেজি খাতা আছে, আমরা ইংরেজি খাতার মধ্যে
এইভাবে এই সুন্দর করে দুই ঘরে, উপরে দুই ঘরে এ লিখবো, আর মাঝের ঘরে ছোট হাতের বা স্মল লেটার এ লিখবো। তাহলে আমাদের লেখাগুলি খুব সুন্দর হবে। সিতে আমরা দেখতে পাচ্ছি সে, বলো, ট্রেস, দাগাও, এন্ড রাইট। লিখো SAY, সে, বলো। আমাকে যা বলতে বলা হয় তা বলবো। ট্রেস, দাগাও, TRACE, ট্রেস, দাগাও। আমাকে যা দাগাতে বলবে তা দাগাবো। এন্ড, AND, এবং রাইট লিখো, WRITE, রাইট লিখো। এখন দেখো একটা আপেল আর এন্ট মাথায় করে অ্যাপেল নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো মজার সুস্বাদু খাবার অ্যাপেল, অ্যাপেল খুব সুস্বাদু খাবার। তো এই অ্যাপেলটাকে খাওয়ার জন্য এন্ট নিয়ে যাচ্ছে। তো আমরা অ্যাপেলে দেখো এ একটা ডট ডট দিয়ে রাখছি। আমরা আমাদের বলছে বলো, দাগাও এবং লিখো। আমরা এখানে এটার উপর দিয়ে দাগাবো, এর উপর দিয়া ছোট হাতের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এর উপর দিয়া সুন্দর করে এভাবে দাগাবো। আবার এখানে দেখো খালি জায়গা আছে, এখানে আমরা এই যে বলছে রাইট লিখো, আমরা এই সুন্দর করে এইরকম একটা এ লিখবো। আবার বলছে ট্রেস, দাগাও, আমরা দাগাবো এই এর উপরে দাগাবো ANT, এন্ড পিঁপড়া। এখন এখানে খালি ঘর আছে, আমরা রাইট বলছে লিখো, এখানে আমরা এটাকে সুন্দর করে লিখবো এন্ড পিঁপড়া। APPLE, অ্যাপল, আপেল। APPLE, অ্যাপল, আপেল। ANT, এন্ড, পিঁপড়া। ANT, এন্ড, পিঁপড়া। তো ছোট্ট বন্ধুরা, তো আজকে তোমাদেরকে দ্বিতীয় ইউনিটের এই পড়াটা দিলাম, তোমরা শিখো। প্রথম ইউনিট যারা শিখো নাই তারা প্রথম ইউনিটের ভিডিওটা দেখে প্রথম ইউনিটটা শিখবে ভালো করে, তাহলে দ্বিতীয় ইউনিটটা শেখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর তোমরা দুটা ইউনিট শিখে নিও, শিখলে তৃতীয় ইউনিটে আমার সাথে যখন যোগ দিবে তখন তোমাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে দিবে, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমাদের যখন বন্ধুদের শেয়ার করবে তখন তোমাদের অনেক বন্ধু আছে এগুলি পড়তে পারে না, লিখতে পারে না, আবার এই উচ্চারণ পায় না। তোরা উচ্চারণটাও শিখবে, লিখতেও পারবে, পড়তেও পারবে, আবার অর্থটাও শিখবে, কিভাবে পড়লে তার মাথায় মনের মধ্যে মনে থাকবে এটাও তারা জানতে পারবে। এই জন্য তোমরা শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ আমাদেরকে লেখাপড়া বেশি বেশি করে দিবেন। সবাই ভালো থেকো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।